হে আমার আব্বা, এই আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন বাপ, ওই আব্বা কালেমা পড়েন না, বাবা এই ভুল করেন না, আব্বা, আব্বা শয়তানের গোলামি করেন না, আব্বা এই মূর্তি এগুলা তো কথা বলতে পারে না, এগুলা শুনে না, এগুলা কোনো উপকার করতে পারে না, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরে ফেলবে, আব্বা এইভাবে আহাজারি করছেন। মানে বাবা যেন কালেমা পড়ে। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, না ইব্রাহিম আমি ঈমান দেব না, আপনি আমার বন্ধু, আমি দেব না রে মা বন্ধু। তো ইব্রাহিমের আহাজারি রবের ফয়সালা লড়তে পারে না, পারছে? কি বুঝেন? এদেরকে বুঝান। উঠতি বয়সের যারা আলেম আছেন, নওজোয়ান মৌলবী সাহেব আছেন, যারা মসজিদের ইমাম যারা আছেন, আপনারা এই নওজোয়ানদেরকে ফিরান। একটা ছেলের পিছনে মেহনত করেন, মোবাইল টিপা বন্ধ করেন। মৌলবী নওজোয়ান আলেম জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান। পাগল বানায় দিছে মোবাইল অগরে। এক এক ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, শরীর শেষ, যৌবন শেষ, লজ্জাস্থানের ক্ষমতা শেষ, কোমরের ক্ষমতা শেষ। আমি শত শত যুবক আমি জানি, আমি জানি এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে, এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ, সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানায় দেবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকে যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মাওলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশুদিনও আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কায়দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকামী, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে। তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না? আপনি যুক্তি বোঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানে। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই তো, এই সমাজ তারা প্রভাবিত।